নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেলের এই সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে আর বানানো একেবারেই সহজ। আপনারা একবার দেখলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সামনে আসছে লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোতে আপনারা বাড়িতে এইভাবে আমার মতো নারকেলের সন্দেশ বানিয়ে ঠাকুরের ভোগ নিবেদন করতে পারবেন। আমি কিভাবে নারকেলের সন্দেশ বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নারকেলের সন্দেশ বানানোর জন্য এখানে আমি দুটো নারকেল ফাটিয়ে নিয়েছি। এবার আমি দুটো নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে আমার এতটা নারকেল হয়েছে। আমি এই নারকেল একটা বাটি মেপে মিক্সার জারে দিয়ে দেব পেস্ট করার জন্য। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। বাটি মেপে মিক্সার জারে দিচ্ছি, তাহলে চিনির পরিমাণটা ঠিকঠাক হবে। দুই বাটি নারকেল কুড়া দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে। দুই বাটি নারকেল কোড়া মিক্সার জারে দিয়ে দিয়েছি, আর একটু বেশি হয়েছে, এইটুকু দিয়ে দিচ্ছি নারকেল কোড়া মিক্সার জারে। নারকেলের সন্দেশ বানানোর জন্য নারকেল কোড়া পেস্ট করে নিতে হবে। মিক্সিতে নারকেল কোড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারটা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে নারকেল কোড়া পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জার থেকে নারকেল পেস্টটা বের করে নেব। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি নারকেল পেস্ট। আপনারা যখন নারকেল পেস্ট করবেন তখন একটু নারকেলের কোড়ার মধ্যে জল দিয়ে নেবেন, তাহলে পেস্টটা খুব ভালো হবে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পেস্ট করা নারকেল। এবার নাড়াচাড়া করে নেব। নারকেল পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি চিনি। আমি চিনিটা অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আবার অর্ধেকটা একটু পরে দেবো। এইভাবে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। এক বাটি চিনি আমি পুরোটাই একসাথে দিচ্ছি না, কিছুটা দিয়েছি, আবার কিছুটা একটু পরে দেব। একসাথে চিনি দিচ্ছি না, তার কারণ একসাথে চিনি দিলে চিনিটা গলে গিয়ে লাল হয়ে যেতে পারে, তার জন্য কিছুটা দিয়েছি, আবার কিছুটা পরে দেব। চিনিটা দেওয়ার পর
একটু জল হয়েছিল, জলটা অনেকটাই শুকিয়েছে। আবার একটু চিনি দিয়ে দিচ্ছি। বাকি চিনিটা দিয়ে দিলাম। একবার অর্ধেকটা আগে চিনি দিয়ে দিয়েছিলাম, আবার এখন অর্ধেকটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনি দেওয়ার পর এই জল উঠেছে। এই জলটা আস্তে আস্তে মিডিয়াম আছে শুকিয়ে নেব নাড়াচাড়া করে। তারপরে একটা সময় পাক এসে যাবে। দেখুন বন্ধুরা, নারকেল পেস্টের থেকে অনেকটাই জল কমে গেছে, আর একটু জল আছে, এটাও শুকিয়ে নেব। আমি আজকে নারকেলের সন্দেশ বানানোর জন্য দুধ ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু দুধ দিতে পারেন, দুধ দিলে টেস্টি ভালো হবে, কিন্তু বেশি দিন রেখে খেতে পারবেন না নারকেলের সন্দেশগুলো। আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নাড়াচাড়া বন্ধ করলেই তলায় লেগে যেতে পারে। তাই অনবরত নাড়াচাড়া করে পেস্টের মধ্যে পেস্টের মধ্যে যে জলটা আছে সেই জলটা শুকিয়ে নিতে হবে, আর একটা পাকও এসে যাবে। এবার দিয়ে দিচ্ছি এলাচ পাউডার। দুটো এলাচের বীজ আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এলাচের পাউডারটা দিলে সন্দেশগুলো সুন্দর একটা সেন্ট হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, নারকেল কোড়ার যে পেস্ট ছিল সেই পেস্টের মধ্যে যে চিনির রসটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে, এখন আঠালো আঠালো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আঠালো হয়ে গেছে। আমি এবার হাত দিয়ে তুলে দেখব নাড়ুর মতো হয় না। এই দেখুন বন্ধুরা, গোল নাড়ুর মতো হয়ে যাচ্ছে, তার মানে পাক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কর্পূর। কর্পূর দিলে কি হবে, কর্পূর দিলে নারকেলের সন্দেশের গন্ধটাও ভালো হবে, আর বেশি দিন সংরক্ষণ করেও রাখা যাবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার নামিয়ে নেব। এখন একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে রেখে দিচ্ছি, নাহলে ঠান্ডা হয়ে যেতে পারে। ঠান্ডা হয়ে গেলে আর সন্দেশগুলো তৈরি করা যাবে না। হাওয়া লেগে ঠান্ডা হয়ে যেতে পারে, বাতাস ঢুকে গেলেই এর মধ্যে, তাহলে শক্ত হয়ে যাবে আর সন্দেশগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। এই জন্য চেপে রাখলাম। এবার সন্দেশ বানানোর জন্য ছাঁচ নিয়েছি, এই ছাঁচের মধ্যে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। দুটো ছাঁচ নিয়েছি, দুই রকমের, দুটো ছাঁচের মধ্যেই ঘি লাগিয়ে নিলাম। আমি এখান থেকে অল্প করে নিয়ে গোল নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি। তারপরে এই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি, ছাঁচের মধ্যে দিয়ে চেপে দেব। এবার তুলে নিচ্ছি ছাঁচের থেকে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে নেব। আবারও একটা সন্দেশ তৈরি করে নিচ্ছি। গোল করে এই ছাঁচের ওপর দিয়ে দিচ্ছি, তারপর চাপ দিয়ে দিব হাত দিয়ে। সুন্দর করে চাপ দিয়ে দিচ্ছি গোল করে, তারপরে এবার তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আর একটা ছাঁচ নিয়েছি, এই ছাঁচেও একইভাবে গোল করে তারপর এই ছাঁচের উপর দিয়ে দিচ্ছি, তারপর চাপ দেবো হাত দিয়ে।
এই দেখুন বন্ধুরা, এবার তুলে নেব। এই যে আর একটা তৈরি করলাম। এইভাবে সবগুলো তৈরি করে নেব সন্দেশ। এইভাবে সবগুলো সন্দেশ তৈরি করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। এইভাবে গরম অবস্থায় কিন্তু সন্দেশগুলো তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, সন্দেশগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সবগুলো নারকেলের সন্দেশ বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আমি এখানে সন্দেশ বানানোর সময় চিনি ব্যবহার করেছি, তাই এখানে সাদা রঙের হয়েছে। আপনারা যদি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেন তাহলে সন্দেশগুলো গুড়ের মতো রঙ হবে। বন্ধুরা, সামনে আসছে লক্ষ্মী পুজো। আপনারা চাইলে এইভাবে বানিয়ে লক্ষ্মী পুজোতে ভোগ হিসাবে ব্যবহার করতে পারেন। আশা করি আজকের নারকেলের সন্দেশের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।